বিরোধীদের তরফ থেকে আমরা বারংবার দেখেছি একটা অভিযোগ করতে, পুলিশ নাকি শুধুমাত্র শাসক দলের কথা শুনে, শাসক দলের কথা শুনেই নাকি পুলিশ তার পদক্ষেপ গ্রহণ করে। যখন যা কিছুই ঘটে যাক না কেন পুলিশ নাকি একেবারে নিষ্ক্রিয় থাকে, শাসক দল যখন কিছু বলে তখনই নাকি তাকে সক্রিয়ভাবে দেখা যায়। এই অভিযোগ আমরা প্রায় সময় বিরোধীদের গলায় শুনেছি। এবারও একটা ছবি দেখা যাচ্ছে যা কিন্তু রীতিমতো অনেকটা ওই একই। পুলিশকে ঘিরে ধরেছে জনতা, তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে। আর এই পরিস্থিতিতে পুলিশকে বাঁচাতে মাঠে নামলো কে? না শাসক দল। মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে পেলোডারের ধাক্কায় মৃত্যু হয় এক ছাত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর তপ্ত ছিল এলাকা। বুধবার দিনভর বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। পাটুলি থানার ওসিকে আটকে রেখে বিক্ষোভ চলে। এরই মধ্যে পাটুলি থানায় 4টি মামলা দায়ের করা হয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান, রাস্তা অবরোধ করেন। বাসিন্দাদের বিক্ষোভ যখন চলছে তখন তাদের দিকে তেড়ে যান স্থানীয় তৃণমূল নেতারা। একটা ছেলে দেখুন আমরা এতে দাঁড়া সত্যি দুঃখিত, আমরা ব্যথিত। আমরা কাউন্সিলরে অনেক কাজ থাকে, সময় হলে নিশ্চয়ই আসবে। কাউন্সিলরে অনেক কাজ থাকে, সময় হলে নিশ্চয়ই আসবে। আপনাদেরকেও তো আটকানো হচ্ছে সেই কাউন্সিলরের জন্যই। আপনাদের তো ডিউটির কাছে অনেক জায়গায় পুলিশের খুঁজে পাই। এখনো কাউন্সিলর আসে না। রাস্তা আপনারা তো এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার পরিস্থিতি। প্রত্যেকদিন সকালে আমরা যখন বেরোই জীবন রিক্সা থাকে, আমরা রাস্তা সেখানকার সেই পরিস্থিতিকে কেন্দ্র করে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ, দেখাবো আপনাদের। সকালবেলা যখন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তাতে একজন ছাত্রের প্রাণ গিয়েছে, এরপরে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। কারণ তাদের যেটা অভিযোগ ছিল, এই এলাকার রাস্তাঘাট বহু বছর ধরে খারাপ এবং রাস্তা মেরামত বা সংস্কারের কোনো রকম উদ্যোগ নেওয়া হয় না। এবং স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে তারা অভিযোগ জানান যে এই রাস্তার কারণে আজকে যে দুর্ঘটনা ঘটেছে, একজনকে প্রাণ দিতে হচ্ছে এবং এটা বহুদিন ধরে বলা সত্ত্বেও যে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি, রাস্তা সংস্কারের বা সারাইয়ের কোনো কাজে হাত দেওয়া হয়নি বলে তারা অভিযোগ জানান। এবং আরো অভিযোগ ছিল যে এলাকার কাউন্সিলর তিনি এখানে এলাকায় আসেন না। এরপরে কিন্তু কাউন্সিলরকে অবিলম্বে আসার দাবিতে তারা বিক্ষোভ দেখাতে দেখেন। তুমি যেখানে দেখতে পাচ্ছ ছবিটা, এর কিছুটা দূরে তুমি দেখতে পাচ্ছ সেই জেসিবিটা রয়েছে যেখানে এই ছাত্রের মৃত্যু হয়েছে। এবং তার থেকে কিছুটা দূরে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি ঠিক এখানেই কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। কারণ তাদের যেটা অভিযোগ ছিল যে যারা পুলিশ অফিসার যারা এখানে এসেছিলেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, তারা মহিলাদের গায়ে হাত দিয়েছেন এমনটা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যে তাদের বিরুদ্ধে তাদের যেটা অভিযোগ ছিল যে ওসি পাটুলি তীর্থঙ্করদের বিরুদ্ধে তারা অভিযোগ আনেন যে তিনি পাটুলি থানার ওসি, তিনি এখানে এসেছিলেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে, কিন্তু তার বিরুদ্ধে যেটা অভিযোগ ওঠে যে মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ তারা তোলেন। এখানে মহিলা পুলিশ কর্মীরা ছিলেন যে কলকাতা পুলিশের যে বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী রয়েছে উইনার্স, সেই উইনার্স এর যারা মহিলা পুলিশ কর্মী তারা কিন্তু এখানে প্রথম সারিতে ছিলেন। কিন্তু তাদের যেটা অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে মহিলা পুলিশ কর্মীরা থাকা সত্ত্বেও ওসি পাটুলি তিনি মহিলাদের ধাক্কা দিয়েছেন, গায়ে হাত দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান। এবং এরপরে কিন্তু পুলিশের বিরুদ্ধে পাল্টা ক্ষোভ তৈরি হয় এবং যেটা স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ ছিল কাউন্সিলরের বিরুদ্ধে, তাকে ঘটনাস্থলে আসতে হবে দাবি জানিয়ে যে বিক্ষোভ দেখায়, সেই বিক্ষোভ কিন্তু পরিণত হয় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তারা ওসি পাটুলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন যে তিনি মহিলাদের গায়ে হাত দিয়েছেন, ধাক্কা মেরেছেন এবং তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, এই দাবি তুলে তারা এখানে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং পুলিশকে আমরা যে ছবি দেখলাম যে সেখানে পাটুলি থানার ওসি রয়েছেন, গলগ্রিন থানার ওসি রয়েছেন, বাসদুনি থানার ওসি রয়েছেন এবং রিজেন্ট পার্ক থানার ওসি রয়েছেন। 4টে থানার ওসি দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন মহিলা পুলিশ কর্মীরা, অর্থাৎ উইনার্স যারা সদস্য তারা ওসিদেরকে গার্ড দিয়ে রয়েছেন। তার কারণ তাদের সামনে
পাড়ার বিশেষ করে যারা মহিলা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরে কিন্তু এরপরে কিছুক্ষণ পর আমরা দেখলাম যে হঠাৎ করে একটা হামলা হলো, বেশ কিছু বাড়ি থেকে বেশ কিছু লোকজন এবং মাঝখানে পুলিশেরও ভিড়, সকলে মিলে একটা হামলা হলো। সেই হামলার পর কিন্তু অনেকে ছড়িয়ে ছিটিয়ে যান, কয়েকজন ইনজিওর্ড হয়েছেন, একজন মহিলা রাস্তায় পড়ে যান দৌড়ে পালাতে গিয়ে, তার উপর অ্যাটাক হয় এবং তিনি আহত হন, কয়েকজনের মারের ঘায়ে তিনি আহত হন এবং রাস্তায় পড়ে যান। এখানে দেখো 4টে থানার পুলিশ ছিল, রিজেন্ট পার্ক থানার পুলিশ ছিল, বালদিন থানার পুলিশ ছিল, পাটুলি থানার পুলিশ ছিল এবং গলবিং থানার পুলিশ ছিল। 4টে থানার পুলিশ ছিল। ঠিক এই যে আমাকে যে স্পটটা দেখাচ্ছি, এখানে কিন্তু 4টে থানার ওসি, এই ডিভিশনের যিনি এসিপি রয়েছেন সেই এসি ছিলেন এবং যারা উইনার্স এর সদস্য তারা ছিলেন। কিন্তু এই মুহূর্তে গোটা এলাকা কিন্তু পুরো পুলিশ শূন্য হয়ে গিয়েছে। পুলিশ কিন্তু গোটা এলাকায় এই মুহূর্তে আনপ্রোটেক্টেড রেখে তারা বেরিয়ে গেছে। এই মুহূর্তে একজন পুলিশ কর্মীও ঘটনাস্থলে উপস্থিত নেই এবং যতগুলি থানার ওসি ছিলেন এখানে সমস্ত থানার ওসি সহ সকল পুলিশ কর্মীরা কিন্তু হঠাৎ করে ঠিক 2টো বেজে যখন 5 মিনিট বাজে সেই সময় হঠাৎ করে তারা এলাকা ছেড়ে বেরিয়ে গেলেন। এই মুহূর্তে এলাকায় শুধু এলাকার বাসিন্দারা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা রয়েছেন। দিদি, আপনার থেকে একবার কথা বলবো, যখন আপনারা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বলছিলেন যে কাউন্সিলরকে আসতে হবে ঘটনাস্থলে, এরপর আমরা দেখলাম একটা ধস্তাধস্তি হলো, মারামারি হলো, বেশ কয়েকজন এখানে পড়ে গিয়ে আহত হলেন। কারা সেই হামলা চালালো? স্টেশন থেকে এসছে হামলাটা। আমরা পুলিশের সঙ্গে কনভারসেশন করছিলাম, ওনাদের সাথে কথা বলছিলাম যাকে কাউন্সিলর আসুক, কাউন্সিলর এসে কথা বলুক, অ্যাটলিস্ট আমাদের সাথে কিছু কাউন্সিলর আসুক কথা বলুক। কাউন্সিলর প্রথম কথা তো কথা বলতে বলতে পুলিশের সাথে কথা বলতে এমন ভাবে আমরা ইনশোর করছিলাম কাউন্সিলর আসলে কোনো রকম ওনার উপরে অ্যাটাক হবে না, কিছু যেন না হয় সেইভাবেই আমরা পুলিশের সাথে কথা বলছিলাম। পেছন দিয়ে কিছু মানুষ এসে এমন ভাবে অ্যাটাক করলো, বুঝতে পারলাম না জিনিসটা কি হলো। তারপরে সেটাও বলতে পারবো না, কেন পেছন দিয়ে এসছে তো জিনিসটা, আমরা মানে জিনিসটা আমরা আটকাতে আমরাও পেছন ঘুরে তাকাইনি কে করেছে। তার মাঝখান থেকে পুলিশকে নিয়ে কিছু মানুষ বেরিয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখছি কোনো পুলিশ কর্মী নেই এখানে। মাঝখান থেকে পুলিশকে নিয়ে এখানে প্রায় আটকে রাখা হয়েছিল সেই মুহূর্তে। 30 পুলিশ কর্মী এখানে ছিলেন, তারা কেউ আপনাদেরকে গার্ড দিচ্ছিলেন, কেউ পুলিশের আধিকারিকদেরই গার্ড দিচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে গোটা এলাকা পুলিশ শূন্য করে তারা বেরিয়ে গেছেন। পুলিশকে নিয়ে বেরিয়ে যাওয়া হলো যাতে পুলিশকে না আমরা আটকাতে পারি। কিন্তু পুলিশ তো আপনাদেরকে এই মুহূর্তে অরক্ষিত অবস্থায় রেখে চলে গেল। তো পুলিশের কিছু তো মানে যায় আসে না। ওই যেটা অভিযোগ আপনারা করছিলেন মহিলাদের গায়ে হাত দিয়েছেন পুলিশ। হ্যাঁ, পুলিশ মানে জিনিসটা যখন ঝামেলা হচ্ছিল স্বাভাবিকভাবে পুলিশ যখন নিজেকে বাঁচাতে গিয়ে পুলিশ হয়তো কোনো মহিলার গায়ে হয়তো লাঠি দিয়ে চার্জ করেছে। তো সেই জিনিসটা করা তো উচিত নয়। তার আগে পুলিশ একটা মানে 2টি মেয়েকে হাত ধরে টেনে ফেলে দেয়, তো মানে ওদের তো লেগেও যেতে পারতো না, সেই জায়গাটায় পুলিশ করেছে। আচ্ছা, আপনারা অভিযোগ এখন দাবি করছেন যে কাউন্সিলরকে এখানে আসতে হবে। হ্যাঁ, কাউন্সিলরকে আসতে হবে, কাউন্সিলর আসুক, এসে কথা বলুক, রাস্তাঘাটের যে পরিস্থিতি, রাস্তাঘাটটা কিছু একটা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।